রাজহংসীর ডিম তোমরা অনেক কম মানুষই আছো খেয়েছো, তবে যারা খেয়েছো তারাই শুধুমাত্র জানো এর স্বাদ কতটুকু। বেশ বড় বড় সাইজের যে রাজহংসীর ডিম, এটা দিয়ে কিন্তু আজকে নতুন একটা রেসিপি হবে। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো দুর্দান্ত একটি ভাইরাল রেসিপি, রাজহংসীর ডিমের রাজবংশী রেসিপি। এটা কিন্তু রাজবংশীদের আমলের একটা রেসিপি, যেটা রাজকীয় সব লোকেরাই খেত। তো বন্ধুরা নমস্কার, আমি অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। তোমাদেরকে আজ আমি দেখাবো রাজহংসীর ডিমের রাজবংশী রেসিপিটি। তো এটা আমি আজকে করব। অনেকেই তো শুধু আলু ডিম দিয়ে যে কোনো ধরনের রেসিপি করে, আজ আমি তোমাদেরকে দেখাবো ওলকপি। এটা কিন্তু আমাদের খুলনার ভাষায় ওলকপি বলে এবং অন্যান্য অঞ্চলে এটাকে শালগমও বলে। তো ওলকপিটাকে আমরা দেখো কিভাবে কেটে নিচ্ছি। অনেক বাচ্চারা আছে ওলকপি খেতে চায় না, বলে যে গন্ধ আসে, আদার্স অন্য সব কিছু। তো আমি কিন্তু আজকে দেখো ঠিক এভাবে ফুল ফুল করে কেটে নেব। তোমরা যদি এভাবে ফুলের মতো আকৃতি করে এই শালগমটাকে কেটে নাও, তাহলে দেখবে যারা এটা পছন্দ করে না তারাও কিন্তু এক পিস প্লেটে নিয়ে ঠিকই খেয়ে দেখবে যে কেমন হয়েছে। আমি দেখো এগুলোকে এভাবে ফুল ফুল করে কেটে নিচ্ছি। কত সুন্দর লাগছে না দেখতে। তোমরাও কিন্তু এভাবে একটু ধৈর্য নিয়ে এই ফুলগুলোকে কেটে নেবে। দেখলে তো আমার এখনই কাঁচা খেতে মন চাচ্ছে। দেখো আমরা এখানে কিন্তু সবগুলোই কেটে নিয়েছি। দেখো তোমরা এটাকে কিন্তু ফলো করবে এবং ডিমগুলো যেন ভেতরে মশলা ঢোকে, তার জন্য সেদ্ধ ডিমগুলোকে এখন আমরা এভাবে ছুরির সাহায্যে হালকা হালকা করে এক একটা দাগ দিয়ে নেব। এবং আলু সেদ্ধ হয়ে গেছে সেটাকেও আমরা এভাবে ছুরির সাহায্যে করে নেব, কারণ এভাবে কেচে দিলে তোমরা কিন্তু বুঝতেই পারবে যে এর মধ্যে মশলাটা, যেহেতু আমি সব গোটা দিচ্ছি তাই আমাদের কিন্তু এর মধ্যে মশলা ঢোকাটা অনেক প্রয়োজন। এখন আমরা সবগুলোকে একটু নুন এবং একটু হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। সেদ্ধ ডিম দেখছো কি বড় বড় সাইজের এক একটা ডিম। আর এদিকে আমাদের যে বাঁধাকপিগুলো ছিল ফুল ফুল করে রাখা, সেগুলোকে আমরা নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। এখন আমরা একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই। এটাকে কিন্তু আমার বেরেস্তা হিসেবে ব্যবহার করব এবং লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবং ওই একই কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে আমরা একটু এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু রাজহংসীর ডিম তাই একটু সময় নিয়েই তোমরা ভেজে নেবে, যেন পুড়ে না যায়। একেবারে লো ফ্লেমে দিয়ে এভাবে হালকা লালচে করে ভেজে নেবে। তো আমিও সবগুলো ভেজে তুলে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো। ওই একই তেলে আমরা সেদ্ধ আলুগুলো দিয়েও এটাকেও কিন্তু বেশ খানিকক্ষণ আমরা ভেজে নেব। তো আলুগুলো কিন্তু তোমরা এত গোটা গোটা কাঁচা দেবে না, অবশ্যই তোমরা সেদ্ধ করে নেবে। তো আমাদের ওলকপিগুলো এবং আলু এবং ডিম সবগুলোই ভাজা শেষ। এখন আমরা কড়াইতে পেঁয়াজ রসুন ভেজে কেটে গিয়েছিল, এই জন্য আমি তোমাদের পেঁয়াজ দিয়ে দেখাতে পারলাম না। একটু নুন দিয়েও ভালোভাবে আমরা মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখবে একটু লাল লাল তেল ছেড়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই আমি 2 চা চামচ দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সে কিন্তু তেমন ঝালই ব্যবহার করবে। অবশ্য কাশ্মীরি লঙ্কাতে ঝাল কম হয়, কালার বেশি হয়। এবং দিয়ে দিচ্ছি গোটা 2টা শুকনো লঙ্কা। এবং আমি এখানে ব্যবহার করছি কিন্তু গরম জল ব্যবহার করব না, এখানে কিন্তু আমি দুধ ব্যবহার করছি। এখানে আমার ঘরে যেহেতু গুঁড়ো দুধ ছিল তাই সেটাকে আমরা জল গরমে একটু গুলে নিয়েছি। তোমরা যদি খাঁটে দুধ দিতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। এখন আমরা এর মধ্যে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এখানে 10 থেকে 12টা কাজু বাদাম আমরা বেটে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বেশ একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ চলে আসবে। এবং দেখছোই তোমরা যে মশলাটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে, লাল লাল তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল গরম। যেহেতু আমাদের আলু ডিম বাঁধাকপি সবগুলোই আমাদের ভেজে নেওয়া, এই জন্য আমরা এর মধ্যে শুধু কষানোর জন্য একটুখানি জল দিয়ে নেব। এবং তোমরা এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না, সবসময় গরম জল ব্যবহার করবে। এটাকে দিয়েও আমরা কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব, যেন কষানো সময় খাওয়া যায় এমন। দেখো এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে বেশ আমাদের কষানো শেষ, তলায় হালকা লেগে লেগেও আসছে। এখন আমরা দিয়ে দেবো ফুটন্ত গরম জল। ঠান্ডা জল কিন্তু তোমরা কেউ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তরকারির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এখন আমরা এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট এভাবে ফুটতে থাকবে।
তোমরা ঢাকনাটা উঁচু করে দেখতেই পারবে যে তোমাদের অলমোস্ট এটা রান্না করা হয়ে গেছে। তো আমাদের ওলকপিটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর কালার আসছে, আর খেতেও অনেক ভালো হয়েছিল। তো এখন আমরা এর মধ্যে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি রাজহংসী ডিমের রাজবংশী রেসিপিটি। এটা কিন্তু রাজকীয় স্বাদের একটি রেসিপি, এবং এটার ওপর থেকে আমরা ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি বেরেস্তা, যেগুলো আমরা আগেই ভেজে রেখেছিলাম, এবং 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, এবং সাথে দিয়ে দিচ্ছি ওপর থেকে দুধ, গুঁড়ো দুধ একটু গাঢ় গাঢ় করে গুলিয়ে ওপর থেকে এভাবে দিয়ে সাজিয়ে নেবে। কি অসাধারণ লাগবে খেতে, দেখতেই যা সুন্দর হয়েছে, না জানি খেতে কত ভালো। তো তোমরা কারা কারা বাসায় করে খেয়েছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন আছো তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।